তোমার কাছে সব প্রশ্নের উত্তর থাকে তাই না? হ্যাঁ, কারণ তোমার সব প্রশ্নের মেইন কালপিট তো আমিই থাকি। যাও তো, তোমার সাথে কথা বলাটাই বেকার। হ্যাঁ, তো চুপ করো না, আমিও তো তাহলে একটু বাঁচি। আচ্ছা, তাহলে এখন আমার কথা বলাটাতেও তোমার অসুবিধা হয়? বলো, কিন্তু একটু শোনারও তো চেষ্টা করো। কি রে বাবু, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। খুব চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, তাই দেখতে আসলাম। তোদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না তো? আরে না না মা, ওই একটা ভিডিও বানাবো, তার জন্য সেটা ডায়লগ প্র্যাকটিস করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম চিৎকার শুনে। কেন, কি হলো? বললে না কেন তোমার মাকে সবকিছু? মাকে বলতে না আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ঝগড়াটা আমার আর তোমার মধ্যে হচ্ছে, তাহলে মাকে বা অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে এর মাঝখানে আনার মানেটা কি? আমরা দুজন তো ঝগড়া করে কিছুক্ষণ পরে আবার ঠিক করে ফেলবো সবকিছু, কিন্তু আমি এটা চাই না যে আমাদের এই একটা ঝগড়ার জন্য তোমার ইমেজটা সবার কাছে খারাপ হয়ে যাক। স্বামী স্ত্রীর ঝগড়াটা এই চার দেওয়ালের মধ্যেই ভালো লাগে, যদি সেই ঝগড়া বাইরে যায় না, তাহলে সেটা সবার মজার খোরাক হয়ে ওঠে, আর লোকে তোমার না সম্পর্কটা বুঝবে না, সবাই ওটা নিয়ে নিজের মতামত প্রকাশ করতে থাকবে। এক কাজ করবো, এর পরের বার যখন ঝগড়া করবো না, সেটা আমরা হোয়াটসঅ্যাপে করবো, তাহলে পরে আর কেউ শুনতেও পাবে না।